তো ভিউয়ার্স, আজ আমরা জানবো কিভাবে জাপান ধ্বংসস্তূপ থেকে আজ এত উন্নত হলো। সো লেটস স্টার্ট। আমেরিকা যখন জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কি ছিল সেই সময় জাপানের শক্তি? আর যদি আমেরিকা জাপানের ওপর বোমা নিক্ষেপ না করতো তাহলে কি আজ জাপান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠতো? চলুন জাপানের ইতিহাস সম্পর্কে জানি এবং কিভাবে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে জাপান আজ টেকনোলজিতে বিশ্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ছিল এক শক্তিশালী সামরিক শক্তি। তাদের নৌবাহিনী ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং তারা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশাল এলাকা দখল করেছিল। জাপানের সৈন্যরা তাদের দেশের জন্য প্রাণপণ লড়াই করত এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা তখনই আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছিল। কিন্তু আমেরিকা ও মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধে জাপান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। সালটা ছিল 1945। এই সালে আগস্ট মাসে জাপানের ইতিহাসে এক অন্ধকার দিন নেমে আসলো, যখন আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। এর পিছনে মূল কারণ ছিল দ্রুত যুদ্ধ শেষ করা এবং আমেরিকান সৈন্যদের প্রাণ বাঁচানো। জাপান তখনও আত্মসমর্পণ করতে রাজি ছিল না এবং মিত্র শক্তি ভেবেছিল যে এই বোমা ফেলার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত হবে। এই সিদ্ধান্তটি বিশ্ব ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে রয়েছে। কিন্তু একটি প্রশ্ন মনে আসতেই পারে, আমেরিকা যদি জাপানের ওপর পারমাণবিক বোমা না ফেলতো তাহলে কি জাপান আজ বিশ্ব শক্তি হতো? বিশেষজ্ঞদের মতে জাপানের অর্থনীতি ও প্রযুক্তি তখনই উন্নতির পথে ছিল, কিন্তু পারমাণবিক বোমা ধ্বংসযজ্ঞ জাপানকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। তবে জাপানিরা তাদের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে আবারও গড়ে উঠেছে। পারমাণবিক বোমার পর জাপান পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু জাপানিরা হাল ছাড়েনি। তারা তাদের শিক্ষা, প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ শুরু করে। 1950 ও 1960-এর দশকে জাপান দ্রুত অর্থনৈতিক উন্নতি করে এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়। এমনকি 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পরও জাপান তার প্রযুক্তিগত উন্নত অব্যাহত রেখেছে। জাপান আজ টেকনোলজিতে বিশ্বের শীর্ষে রয়েছে। তাদের সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শিক্ষার প্রতি অগাধ বিশ্বাস। জাপানি সংস্কৃতিতে শৃঙ্খলা, নিষ্ঠা এবং দলগত কাজের গুরুত্ব অপরিসীম। এই গুণগুলো তাদেরকে রোবোটিক্স, অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং অন্যান্য প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে রাখে। জাপানের ইতিহাস আমাদের শেখায় যে কোনো ধ্বংসযজ্ঞই চূড়ান্ত নয়। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং কঠোর পরিকল্পনার মাধ্যমে যে কোনো দেশই উন্নতি করতে পারে। জাপানের গল্প শুধু একটি দেশের গল্প নয়, একটি মানবিক প্রকল্পেরও গল্প। আপনি কি ভেবেছেন যদি জাপানের ওপর পারমাণবিক বোমা না ফেলা হতো তাহলে আজকে বিশ্ব কেমন হতো? জাপান কি তখনই বিশ্বশক্তি হয়ে উঠতো, নাকি তাদের এই সংগ্রামই তাদেরকে আজকের জাপান বানিয়েছে? জাপানের গল্প ইতিহাস নয়, এটি একটি অনুপ্রেরণা। এটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আশা হারানো যাবে না। জাপান আজ যেমন টেকনোলজিতে শীর্ষে রয়েছে, তেমনি তার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে মানবিক সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। তাহলে আপনার কি মনে হয়, জাপানের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় কারণ কি? মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।